নার্স আপনাদেরকে সর্বক্ষণ হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে নিরলস ভাবে, আপনারা কিভাবে তাদের উপরে গায়ে হাত তোলেন? আমার ভাই রক্ত কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। রাজ কেন রাস্তায়? এই আমার সোনার বাংলায়। আসসালামু আলাইকুম উপস্থিত ছাত্র জনতা, আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচি কেন আপনারা সবাই অবগত আছেন। আমাদের যেই ন্যায্য দাবি, আমাদের যেই যৌক্তিক দাবি, আমরা সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকে পাবনা জেলার সকল নার্সিং ছাত্র সমাজ, আমরা ইন্টার্ন নার্স এবং সাধারণ নার্সিং শিক্ষার্থী আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি ও মানববন্ধন, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা সকলকে জানিয়ে দিতে চাই, আমরা আপনারা জানেন আমরা ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার নিকট আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করার পরে এখন পর্যন্ত আমরা আমাদের কোনো অধিকার ফিরে পাইনি। আমাদের যে ন্যায্য দাবি, আমাদের যৌক্তিক দাবি থেকে আমরা এখনো বিচ্যুত রয়েছি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সকলকে বলে দিতে চাই, আগামী দিনে যদি আমাদের কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ কেন্দ্র থেকে ঘোষণা করা হয়, আপনাদের সকলকে আমরা বিনীতভাবে আহ্বান করব, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই আন্দোলন সফল করার জন্য আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই ন্যায্য অধিকার আমরা যতক্ষণ পর্যন্ত না আদায় করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম চলমান থাকবে। আমরা জানি ইতিমধ্যে আমাদের গতকালকে এক অপ্রীতিকর ঘটনা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে ঘটে গিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরূপ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেই নার্স আপনাদেরকে সর্বক্ষণ হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে নিরলস ভাবে, আপনারা কিভাবে তাদের উপরে গায়ে হাত তোলেন? আপনাদের কে দিয়েছে? আমরা এই অপ্রীতিকর ঘটনা, এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং সেই সাথে আমরা বলে দিতে চাই, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে না, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এই আমার ভাইয়ের রক্ত যেতে দেব না। জবাব চাই, জবাব চাই, জবাব চাই। উপস্থিত ছাত্র জনতা, আমরা জনদুর্ভোগ চাই না। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই স্থান প্রস্থান করব, আমরা এখান থেকে চলে যাব। তবে আমরা আজকে এই উপস্থিত নার্সিং সমাজকে জানিয়ে দিতে চাই, আজকে আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এই শহীদ চত্বরে এসে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব এবং আমরা আশা রাখি আপনারা অবশ্যই ভবিষ্যতে আমাদের যে কোনো কার্যক্রমে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। আপনাদের এই অংশগ্রহণের ফল প্রসূ আজকে আমরা এত বড় র‍্যালি নিয়ে এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ না করলে আমাদের এই নৈতিক দাবি, এই যৌক্তিক দাবি আদায় সম্ভব নয়। আমরা কেন উপস্থিত হয়েছি? অনেকেই সাধারণ মানুষ এই বিষয়ে অবগত নেই। অনেকেই বলছেন যে আমরা দেশের এই ক্রান্তিকালে এরকম মুহূর্তে শুধু আন্দোলন আর আন্দোলন। আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছে আপনাদের জানা প্রয়োজন। আমরা যারা ডিপ্লোমা নার্স আছি, আমরা এইচএসসি কমপ্লিট করার পরেই কিন্তু আমরা এই নার্সিং প্রফেশনে আসি। এইচএসসি কমপ্লিট করার পরে ভর্তি যুদ্ধ কমপ্লিট করেই আমরা কিন্তু নার্সিং প্রফেশনে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে 3টা বছর পড়াশোনা করি, তারপরে আবার 6টা মাস ইন্টার্নশিপ, তারপরে আমাদের এইচএসসি সমমান সার্টিফিকেট দেওয়া হয়। এই বৈষম্যের জন্যই আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন কখনো অযৌক্তিক কোন আন্দোলন না, আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। সবার এই বিষয়ে অবগত থাকা উচিত। গতকাল আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সহপাঠী, আমাদের ছোট ভাইদের উপরে যে ন্যাক্কারজনক নির্যাতন করা হয়েছে, আমরা এখান থেকে সবাই সেটা তীব্র নিন্দা জানাই। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি মেনে নিতেই হবে।
আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। আমাদের কর্মসূচি কোনো জনদুর্ভোগ করার জন্য নয়। আমরা সর্বসময়ের মধ্যে আমরা অবস্থান পরিত্যাগ করব। আর অবশ্যই সবাইকে বলবো আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি